আসসালামু আলাইকুম প্রিয় ছোট ভাই বোনেরা, সাস্টের সাবজেক্ট রিভিউ পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা সাস্টের অন্যতম একটি ডিপার্টমেন্ট ব্যবসা প্রশাসন বিভাগে রিভিউ করব। সো আমাদের মাঝে উপস্থিত আছেন সাস্টের ব্যবসা প্রশাসন বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী। প্রথমে ভাইয়ের পরিচয়টা জেনে নিই। ধন্যবাদ সানোয়ার। আমি মোহাম্মদ শামীম রানা। আমি পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যবসা প্রশাসন বিভাগে। বর্তমানে আমি তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছি। ধন্যবাদ ভাইকে ভাইয়ের পরিচয়টা দেওয়ার জন্য। সো ভাইয়ের কাছে আমরা প্রথমেই যে প্রশ্নটা করব যে একজন স্টুডেন্ট যদি সাস্টের ব্যবসা প্রশাসন বিভাগে ভর্তি হয় তাহলে তাকে মেইনলি 4 বছর কি কি কোর্স করতে হবে? আচ্ছা, এই ব্যাপারে শুরুতে যদি আমি বলি, এখানে হচ্ছে সর্বপ্রথম যে কোর্সগুলো করানো হয় সেগুলো হচ্ছে বেসিক বা ফান্ডামেন্টাল যে কোর্সগুলো আছে, মানে বিজনেস রিলেটেড যতগুলো বেসিক বা ফান্ডামেন্টাল কোর্সগুলো আছে সেই কোর্সগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়। তো কয়েকটা স্পেসিফিক যদি আমি সাবজেক্টের নাম বলি, দেখা যায় হচ্ছে ইন্ট্রোডাকশন টু বিজনেস, বিজনেস ম্যাথমেটিক্স, বিজনেস স্ট্যাটিস্টিক্স, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, প্রিন্সিপালস অফ মার্কেটিং, প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। মানে শুরুতে দেখা যায় হচ্ছে মানে যতগুলো বেসিক যে সাবজেক্টগুলো আছে এই বেসিক সাবজেক্টগুলোর উপর এখানে হচ্ছে গুরুত্ব দেওয়া হয়। ধন্যবাদ ভাইকে একটা সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার জন্য। আচ্ছা, ভাইয়ের কাছে এখন যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিগ্রি এবং সাস্টের বিবিএ ডিগ্রির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? হ্যাঁ, অবশ্যই এখানে পার্থক্য আছে। অন্যান্য যে আমাদের দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে দেখা যায় যে হচ্ছে তারা শুরুতে একটা স্পেসিফিক সাবজেক্টের উপর মানে 4 বছর একটা অনার্স সম্পন্ন করে। বা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ব্যবসায় প্রশাসন বিভাগ আছে সেটা দেখা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যে আইবি আছে মানে সেটার মতোই আর কি। সো এখানে দেখা যায় হচ্ছে একজন শিক্ষার্থী দেখা যায় হচ্ছে শুরুতে প্রথম 2 বছর হচ্ছে যে বেসিক যে কোর্সগুলো আছে যেগুলো বললাম, যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, প্রিন্সিপালস অফ মার্কেটিং, বিজনেস কমিউনিকেশন, বিজনেস ম্যাথমেটিক্স, মানে এই বিষয়গুলো হচ্ছে প্রথম 2 বছর এগুলোর উপর পড়ানো হয়। তারপর দেখা যায় যখন একজন শিক্ষার্থী থার্ড ইয়ারে ওঠে তখন দেখা যায় হচ্ছে তাকে যে মেজর সাবজেক্টগুলো আছে আমাদের ব্যবসা প্রশাসন বিভাগে সেগুলো হচ্ছে যে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, মার্কেটিং, দেন হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। এখানে যে কোনো একটা স্পেসিফিক সাবজেক্টের উপর তাকে দেখা যায় হচ্ছে বাকি 2 বছর হচ্ছে অনার্স সম্পন্ন করতে হয়। ধন্যবাদ ভাইকে পরিচয় এত সুন্দর করে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। সো ভাইয়ের কাছে এরপরে যে প্রশ্নটা, সাস্টের বিবিএ ডিপার্টমেন্টে পড়লে অর্থাৎ ব্যবসা প্রশাসন বিভাগে পড়লে শুধুমাত্র কি ব্যবসা রিলেটেড বিজনেস রিলেটেড কোর্স করতে হয় নাকি তাকে অন্যান্য সোশ্যাল সায়েন্সের কোর্সও করতে হয়? আচ্ছা, এইখানে দেখা যায় হচ্ছে মানে ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থী থাকা সত্ত্বেও মানে একজন স্টুডেন্টকে দেখা যায় হচ্ছে যে বিজ্ঞান, মানবিক, তারপর হচ্ছে সামাজিক বিজ্ঞান যে অনুষদগুলো আছে মানে সেই বিষয়ের উপর তাদেরকে হচ্ছে মানে একটু মানে ধারণা দেওয়া হয়। তো আমি যদি বলি দেখা যায় হচ্ছে এখানে যে শুরুতে যেটা বললাম যে ঢাকা ইউনিভার্সিটি আইবি এর মতো, সো এখানে দেখা যায় হচ্ছে আইবি এর মতো থাকলেও দেখা যায় এখানে এক্সট্রা 30 ক্রেডিট সম্পন্ন করতে হয়। সো সেখানে দেখা যায় হচ্ছে যে সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, সোশিওলজি, পিএসএস, তারপর দেখা যায় হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইংলিশ, সিএসসি, মানে এই বিষয়গুলোর উপর মানে হচ্ছে মানে তাদেরকে স্বল্প ধারণা আর কি, মানে বেশি ধারণা লাভ করতে হয় আর কি। ধন্যবাদ ভাইকে বিষয়টা ক্লিয়ার করার জন্য। এরপরে ভাইয়ের কাছে যে প্রশ্ন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের যাত্রা কবে শুরু হয়েছিল এবং বর্তমান পর্যন্ত সাস্টের ব্যবসা প্রশাসন বিভাগ কততম ব্যাচ রানিং? আচ্ছা, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যবসা প্রশাসন বিভাগ অনেক একটা পুরাতন হচ্ছে ডিপার্টমেন্ট। সো এখানে এটা যাত্রা শুরু হয় 1998 সালে। বর্তমানে হচ্ছে এখন 26তম ব্যাচ চলে আর কি। ধন্যবাদ। এরপরে ভাইয়ের কাছে যে প্রশ্নটা, যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগে কতজন শিক্ষক রয়েছেন? আচ্ছা, এখানে শিক্ষক রয়েছেন হচ্ছে টোটাল 22 জন। তার মধ্যে হচ্ছে 11 জন হচ্ছে প্রফেসর, আর 7 জন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর বাকি 4 জন হচ্ছে লেকচারার। ওকে। আচ্ছা, ব্যবসা প্রশাসন বিভাগে সবাই হচ্ছে আমাকে এই প্রশ্নটা বলে থাকো যে আসলে ভাই এই বিষয়টা হচ্ছে বললেন একটু যে ওই ডিপার্টমেন্টে সিজি কেমন আসে। ভাই আপনি যদি একটু বিষয়টা ক্লিয়ার করতেন যে ব্যবসা প্রশাসন বিভাগে সিজি কেমন আসে বা সিজি কেমন তোলা সম্ভব? আসলে সেই জিনিসটা হচ্ছে ডিপেন্ড করে, এটা হচ্ছে পড়াশোনার উপর। সো দেখা যায় হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি যে অন্যান্য যে ডিপার্টমেন্ট গুলো আছে মানে কোনো ডিপার্টমেন্টে দেখা যায় হচ্ছে যে তুমি যে পড়াশোনা না করো তাহলে তো সিজি মানে ভালো পাবো না। মানে যে যত বেশি এফোর্ট দিবে দেখা গেছে হচ্ছে সে ভালো, যে যত বেশি ভালো পড়াশোনা করে ভালো সিজি পাবে, এটা স্বাভাবিক। আর বিশেষ করে ধরেন মানবিক শাখা থেকে যারা আছে তাদের একটু ভালো করে। আর মানবিকে দেখা যায় হচ্ছে তাদের তো হচ্ছে থিওরিটিক্যাল কোর্স, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর লিখতে হয় তাদেরকে, মানে হচ্ছে দেখা যায় হচ্ছে যে মানে আমার কনসেপ্ট ক্লিয়ার করে লিখতে হয়। সো বাট যে ভাই যারা মানবিক থেকে ব্যবসা প্রশাসন আসবে তাদের তো অবশ্যই একটু বেশি করে পড়তে হবে। হ্যাঁ, অবশ্যই সেই ক্ষেত্রে দেখা যায় যে একজন ব্যবসা শিক্ষা থেকে যারা আসে তারা দেখা যায় হচ্ছে আগে থেকে এই কোর্সগুলো সম্পর্কে তাদের একটা প্রাথমিক ধারণা থাকে। বা যারা মানবিক থেকে আসে, বিজ্ঞান থেকে আসে, তাদের এই সম্পর্কে হচ্ছে দেখা যায় একটা ধারণা থাকে না। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের একটু পড়াশোনা আর কি বেশি করতে হয় আর কি। ওকে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা, যে সাস্টের ব্যবসা প্রশাসন বিভাগে কোনো সেশন জট আছে কিনা ভাই? সেশন জট আসলে হচ্ছে যে মানে আমাদের ইউনিভার্সিটি যে বাকি যে ডিপার্টমেন্ট গুলো আছে মানে কোনো ডিপার্টমেন্টে সেশন জট নাই। আর বিবিএর কথা কি বলবো, বিবিএতে হচ্ছে চলে রকেট গতিতে। তোরা যেটা জানতে পারলাম ব্যবসা প্রশাসন বিভাগ চলেছে, ভাই যেটা বললো রকেট গতিতে চলে। আচ্ছা, এরপরে ভাইয়ের কাছ থেকে আমরা যে জিনিসটা জেনে নিব,
ব্যবসা প্রশাসন বিভাগে আসন সংখ্যা কত, অর্থাৎ সায়েন্সের জন্য কতটি আসন রয়েছে, মানবিক শাখার জন্য কতটি আসন রয়েছে, ব্যবসা থেকে কতটি আসন রয়েছে? আচ্ছা, এখানে টোটাল হচ্ছে আসন সংখ্যা হচ্ছে 75। তার মধ্যে হচ্ছে সায়েন্সের জন্য আছে হচ্ছে 30, অ্যান্ড আর্টসের জন্য আছে 10, আর বাকি 35টা হচ্ছে কমার্সের জন্য। ধন্যবাদ। এরপরে যে প্রশ্নটা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি মনে করি সাবজেক্ট চয়েস দেওয়ার আগে তোমাদের সকলেরই এই বিষয়টা জেনে তারপরে যে সাবজেক্ট চয়েসটা দেওয়া উচিত। ধরো তুমি একটা ডিপার্টমেন্টে 4 বছর পড়বা, ওইটা 4 বছর পড়ার পরে তোমার ফিউচার লাইফটা কেমন হবে, তোমার কেরিয়ারটা কেমন হবে, তোমার কোন কোন জায়গায় স্কোপ থাকবে, এই বিষয়গুলো আসলে ভেবে তারপর সাবজেক্ট চয়েস দরকার। সো ভাইয়ের কাছে আমরা জেনে নিব যে বিবিএ ডিগ্রি কমপ্লিট করার পরে আসলে তার কোন কোন জায়গায় স্কোপ থাকবে বা কোন কোন জায়গায় সে অপরচুনিটি পাবে আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমি শুরুতেই বলি যে সরকারি চাকরি যেগুলো আছে, যেমন বিসিএস, তারপর হচ্ছে বিভিন্ন সরকারি যে ব্যাংকিং প্রতিষ্ঠান, তারপর হচ্ছে বীমা কর্পোরেশন বা নিরীক্ষা অফিস, খর অফিস যেগুলো আছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় হচ্ছে মানে বিবেক শিক্ষার্থী একটু প্রাধান্য পায়। আর তাছাড়া হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্যান্য ডিপার্টমেন্ট মতো সবারই সেম মানে সুযোগ সুবিধা থাকে, মানে আমি এটা না বলি। কিন্তু তাছাড়া হচ্ছে যারা বিবিএ থেকে হচ্ছে ডিগ্রি সম্পন্ন করে, তার দেখা যায় হচ্ছে যে বহুজাতিক যে কোম্পানিগুলো আছে, সেই ক্ষেত্রে মূলত তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়। কেন দেখা যায় হচ্ছে যে শুরু থেকে যে আমাদের হচ্ছে দেখা যায় যে প্রতিটা কোর্সে দেখা যাচ্ছে মানে প্রেজেন্টেশন বা হচ্ছে এগুলো হচ্ছে বাধ্যতামূলক। তারপর দেখা যায় হচ্ছে মানে প্রতি ইয়ারে দেখা যায় হচ্ছে যে মানে সেমিনার পেপার হচ্ছে 4 জন বা 5 জন করে একটা মানে একটা কোম্পানি একটা গ্রুপ করে দেয়, তারা দেখা যাচ্ছে মানে পরবর্তী চাকরি জীবনে এগুলো হচ্ছে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো তাছাড়াও দেখা যায় হচ্ছে যে মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো আছে, যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি লিমিটেড, তাছাড়া যদি ইউনিলিভার, বিকাশ, গ্রামীণ ফোন, রবি, এই যে চাকরিগুলো আছে, সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে তাদেরকে মানে মানে অনার্স চলাকালীন সময় কিছু স্পেসিফিক স্কিল ডেভেলপ করতে হয়। তার মধ্যে যদি আমি বলি হচ্ছে যে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, তাছাড়া দেখা যাচ্ছে ইংলিশে যে একটা ফ্লুয়েন্টলি ব্যাপার, এটা হচ্ছে দেখা যায় ইংলিশ বর্তমানে মানে বাংলাদেশে যতগুলো চাকরি আছে না, সরকারি বেসরকারি যাই বলি না কেন, প্রতিটা চাকরি ক্ষেত্রে হচ্ছে একটা অপরিহার্য। সো আমি বলবো যে হচ্ছে যারা বিবিএ ডিগ্রি সম্পন্ন করে যে তারা হচ্ছে দেখা যায় কর্পোরেটে অনেক মানে তারা রাজত্ব করে আর কি, ঠিক আছে, যে কর্পোরেট সেক্টর তাদের হচ্ছে অনেক বড় একটা মানে হচ্ছে মানে ভূমিকা থাকে, যে বিবিএ যারা হচ্ছে কমপ্লিট করে তাদেরকে বেশি একটা প্রাধান্য দেওয়া হয়। মানে হচ্ছে যতগুলো কোম্পানির কথা আমি বললাম, প্রতিটা কোম্পানি দেখা যায় হচ্ছে যে আমাদের সিনিয়র ভাই আপুরা মানে হচ্ছে ভালো ভালো পজিশনে আছে আর কি, মানে তারা হাইপের স্যালারি আর কি জব করতেছে বর্তমানে আর কি। আচ্ছা, ধন্যবাদ ভাইকে এই প্রত্যেকটা বিষয়কে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। আমি আশা করি তোমরা যখন সাবজেক্ট চয়েস দিবা তখন এই বিষয়গুলা ভেবেচিন্তে তোমরা হচ্ছে সাবজেক্ট চয়েসটা দিবা, এবং তোমাদের এই ভিডিওটা দেখার পরে তোমাদের এই বিষয়গুলো থিঙ্কিং করতে অনেকটাই হেল্পফুল হবে আর কি, অনেকটা তোমাদের জন্য সুবিধা হবে। সো তোমরা পরবর্তীতে সাস্টের কোন ডিপার্টমেন্ট সম্পর্কে এরকম অনেস্ট রিভিউ চাও, তোমরা হচ্ছে আমার কমেন্টে জানিয়ে দিও। আমি ওই ডিপার্টমেন্টের একজন ভাইয়ের দ্বারা সকল মানে বিষয় তোমাদের সামনে উপস্থাপন করে দিব ভাইয়ের মাধ্যমে। হ্যাঁ, সো তোমাদের সবার জন্য শুভকামনা রইলো। তোমরা যদি ব্যবসা প্রশাসন বিভাগে ভর্তি হও আর কি, তাহলে ভাইকে তো পাওয়াই, শামীম ভাই আর কি। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।